ফের রাজ্যে নারী নিরাপত্তায় ব্যর্থ পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ। 7 দিন ধরে নিখোঁজ কলেজ ছাত্রী। কালিয়াচক থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে নিখোঁজ ওই কলেজ ছাত্রী। পুলিশের অভিযোগের পরেও সহযোগিতা করা হয়নি বলে অভিযোগ করছেন পরিবারের সদস্যরা। মেয়ের খোঁজ পেতে স্থানীয় পুলিশের উপরে ভরসা নেই পরিবারের। পুলিশ সুপারের অফিসে নিখোঁজ অভিযোগ দায়ের করেছে পরিবারের সদস্যরা। এ রাজ্যে নারী নিরাপত্তায় ব্যর্থ পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ। নিখোঁজ ওই কলেজ ছাত্রীর বাবা কি বলছেন শুনুন। মেয়ে গত 19 তারিখ সকাল 7:30টা নাগাদ কলেজের পরীক্ষা নাম করে বেরানোর পর আর বাড়ি ফিরেনি। আমরা অনেক খোঁজাখুঁজি করলাম এবং দেখলাম। তারপর দিন 20 তারিখ কালিয়াচক থানার দ্বারস্থ হলাম, একটা লিখিত অভিযোগ দিলাম। লিখিত অভিযোগ দেওয়ার পরও আমার মেয়ের কোনো খোঁজখবর পাইনি বা কোনো পুলিশ প্রশাসন আমাকে দেয়নি। পুলিশের কাছে চাচ্ছি আমার মেয়েকে আমি পেতে চাই, মেয়েকে আমি ফেরত চাই। প্রশাসন যেরকমভাবেই হোক আমার মেয়েকে ফেরত নিয়ে আসা হোক। নিখোঁজ ওই ছাত্রীর বাবা স্পষ্ট অভিযোগ করছেন যে তিনি তার সন্তানকে বাড়ি ফেরাতে চান। সেই কারণে বারবার পুলিশ প্রশাসনের দ্বারস্থ হয়েও কোনো সুরাহা হচ্ছে না, কোনোভাবে তারা সহযোগিতা করছে না বলে অভিযোগ করছেন তিনি। স্থানীয় তৃণমূল এবং একই সঙ্গে বিজেপি নেতৃত্ব কি বলছেন শুনুন। এই সুরক্ষা দিতে পারে না যে মুখ্যমন্ত্রী নিজের মহিলা হয়ে সেখানে ধিক্কার জানায় ভারতীয় জনতা পার্টি। এবং এই যে নারী নিখোঁজ হয়েছে কালিয়াচকে, যেখানে গিয়ে বারবার পুলিশের কাছে গিয়ে যেখানে দ্বারস্থ হওয়ার পরও কোনো এফআইআর পর্যন্ত নেওয়া হচ্ছে না, সেখানে কোনো তদন্ত হচ্ছে না, এবং সেখানে নারী সুরক্ষা বলে কিছু নেই, বাড়ির লোককে হেনস্থা করছে উল্টো পুলিশ। আমরা ভারতীয় জনতা পার্টি সেই মহিলার পাশে গিয়ে দাঁড়াবো, বাড়ির পাশে গিয়ে দাঁড়াবো, এবং সেই মহিলাকে যদি যতক্ষণ পর্যন্ত খুঁজে না বের করা হচ্ছে, ভারতীয় জনতা পার্টি এটা নিয়ে বৃহত্তর আন্দোলনে নামবে। বাংলার পুলিশের এরকম কোথাও উদাহরণ নেই যে এই সমস্ত ব্যাপারে পুলিশ কোথাও অসহযোগিতা করে। এখানে যদি কোথাও মিসকমিউনিকেট হয়ে থাকে, মহিলা যদি কিছু হয়ে থাকে, উনি যেখানে গেছেন এসপি সাহেবের কাছে, এসপি সাহেব অবশ্যই এই বিষয়টাকে দেখে দ্রুত তার পাশে দাঁড়াবেন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।